এবার সামনে এলো হাসিনা ও ইনোর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। এবারে নির্বাচন হবে ফেসিবাদের পুনর্বাসন রোধের, বললেন মামুনুল হক। না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, বললেন নজরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার সামনে এলো হাসিনা ও ইনোর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ। এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনোর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইর তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন। ৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওতে হাসানুল হক ইনো শেখ হাসিনাকে বলেছেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা ইনোর কথায় সম্মতি দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনো বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। জবাবে শেখ হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব, ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে করলে চালু করবে। ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন, জামাত শিবির আবারও এক্সপোজ হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়, সেটিও গণঅভ্যুত্থান চলার সময়ের। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ বছরের শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে। এবারে নির্বাচন হবে ফেসিবাদের পুনর্বাসন রোধের, বললেন মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এবারে নির্বাচন হবে ফেসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। সংবাদ সম্মেলনে মামুনুল হক ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে ৪৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। পাশাপাশি পূর্ব ঘোষিত ২২৩টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে ২ ধাপে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বমোট ২৬৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। মামুনুল হক বলেন, রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর সবার আশা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে অনেক বিষয় ঐক্যমত্য গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে এ নিয়ে এখন ঐক্যমত্য হয়নি। সংসদ দ্বিকক্ষের হবে, এটাতে ঐক্যমত্য হয়েছে, তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে কমিশনের সিদ্ধান্তের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। আমরা আশা করি দ্রুত এই বিষয়ের সমাধান হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, পিআর ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয় তবে এটি মূলত একটি বেকার পুনর্বাসন উচ্চকক্ষ হয়ে দাঁড়াবে। আমরা এ ধরনের বেকার পুনর্বাসনের জন্য কোনো কক্ষ চাই না, আমরা চাই একটি কার্যকর সত্যিকার অর্থে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ। মামুনুল হক আরো বলেন, আমরা আশাবাদী আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের সব অংশীদার রাজনৈতিক দলের ঐক্যমত অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচন হবে ফেসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। আমরা লক্ষ্য করছি ফেসিবাদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। জাতীয় পার্টির মাধ্যমে ফেসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে, তাই আমরা সব ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই সচেষ্ট হন। না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, বললেন নজরুল ইসলাম। না ভোটের প্রস্তাব বিএনপি করেনি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ১১ই আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুনর্বহাল
করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হতে পারে সেনা, নৌ ও কোস্ট গার্ড। ইসি অবস্থা বুঝে নির্বাচনের ফলাফল স্থগিত করতে পারবে, যা আগে ছিল না। এছাড়া সমভোট হলে লটারি তথা বিলুপ করে পুনর্ভোট হবে। না ভোট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শ হয়েছে। আরপিওতে আসলে নির্বাচন কমিশন জানাবে, তখন বিবেচনা করা হবে। বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে, এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম। নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোটারের বিষয়ে সিএসসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নর্মাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়। আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভিতরে আলোচনা হয়নি, আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পরে। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের শেষের আশা প্রসিকিউশনের। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলার সাক্ষ্য গ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হওয়ার আশা প্রকাশ করেছে প্রসিকিউশন। রোববার পর্যন্ত এই মামলায় 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা আজ শেষ হয়েছে। এর আগে 3 দিনে এই মামলায় 5 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। আজ ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস.এইচ. তামিম শুনানি করেন। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সততা উদ্ঘাটনের রাজসাক্ষী হতে সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। গত 16 জুন ট্রাইব্যুনাল 1 এ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন 2টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি নেওয়ার পরও পলাতক 2 আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে চলতি বছরের গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।